ভারতে যিনি পালিয়ে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা, তিনি 1 নম্বর আসামি ছিলেন এবং এই ঘটনায় তার দলের অনেকেই আসামি ছিলেন। ক্ষমতায় এসে ক্ষমতাকে ব্যবহার করে তারা সবাই মামলা থেকে অব্যাহতি নিয়েছে, আদালতকে ব্যবহার করে। এখানে বিচারহীনতার সংস্কৃতি প্রতিফলন আমরা স্পষ্ট লক্ষ্য করি। পরবর্তীকালেও কোনো ঘটনার বিচার হয়নি। শাপলা চত্বরের ঘটনা, উল্টো মামলা দিয়ে বিরোধী দল বা প্রতিপক্ষ আলেম ওলামাদেরকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। সময়ে সময়ে তাদেরকে হয়রানি করা হয়েছে, জেলখানায় নির্যাতন করা হয়েছে। এখনও হেফাজতের নেতৃবৃন্দের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সে মামলা এখনও আদালতে আছে। যারা প্রকৃত অর্থে হত্যাকাণ্ডের শিকার হয়েছে, মজলুম হয়েছে, তাদেরকেই মামলা দিয়ে হয়রানি করা হয়েছে। এরপরে অন্যান্য ঘটনাগুলো তাই। জুলাই হত্যাকাণ্ড যেগুলো ঘটেছে জুলাই অভ্যুত্থানের সময়, সেই মামলাগুলো প্রথম দিকে অন্তর্বর্তীকালীন সরকারের সময় রাজনৈতিক দলগুলোর প্রচণ্ড দাবি এবং জোর দাবির প্রেক্ষিতে কিছুটা ত্বরান্বিত হয়েছিল। এখন এই সরকার এসে সেখানে চিফ প্রসিকিউটর সহ টোটাল বিচার সিস্টেমটাকে সেখানে নিঃশেষ করে দেওয়া হয়েছে, দুর্বল করে দেওয়া হয়েছে। যে দুর্বলতার কারণে আজকে সেই বিচারের গতি ধীরগতিতে পরিণত হয়েছে। জাতি আজকে উৎকণ্ঠিত যে এই বিচার আসলেও দেশবাসী পাবে কিনা, সেই প্রশ্ন আমাদের সকলের সামনে আছে। এই জন্য আমরা 11 দলীয় ঐক্য আমাদের শীর্ষ নেতৃবৃন্দ বৈঠক করে গতকাল পরিস্থিতির বিশ্লেষণ করেছে এবং দেশবাসীর সামনে এই বিচারের দাবিতে ঐক্যবদ্ধ আন্দোলনকে আরও জোরদার করার জন্য আহ্বান জানিয়েছে। আপনারা জানেন সারা দেশে আমাদের আন্দোলনের যে ঘোষিত কর্মসূচি, বিভাগীয় শহরগুলোতে সমাবেশ হচ্ছে, বিপুল পরিমাণ লোক এই সমাবেশে সাড়া দিচ্ছে, দলে দলে মিছিলে মিছিলে যোগদান করছে, নেতৃবৃন্দের বক্তব্য শুনছে এবং তারা সংগঠিত হয়ে এই অপকর্ম এবং অতীতের দুঃশাসন এর ধারাবাহিকতায় যে অপশাসনের দিকে দেশ নিয়ে যাওয়া হচ্ছে, বিশেষ করে হত্যাকাণ্ডের বিচার না করার এবং বিচারহীনতার সংস্কৃতির ধারাবাহিকতা রক্ষা করে ফেসিজমকে বা ফেসিস্ট শক্তিকে পুনর্বাসনের যে গোপন আঘাত আমরা লক্ষ্য করছি এবং ফেসিবাদকে আবার ফিরিয়ে আনার যে অপচেষ্টা হচ্ছে, সেটার বিরুদ্ধে আমরা রাজপথের আন্দোলনের মাধ্যমে এই সমাবেশগুলো থেকে জনগণের বলিষ্ঠ কণ্ঠ, ক্ষুব্ধ প্রতিক্রিয়া আমরা শুনতে পাচ্ছি। ইতিমধ্যে 3টি বিভাগীয় শহরে, রাজশাহী, খুলনা, এরপরে আমাদের চট্টগ্রাম, 3টি জায়গায় সমাবেশ হয়েছে। সামনে আরও 4টি সমাবেশ আমাদের সামনে আছে, যেমন 27 তারিখ ময়মনসিংহ, এরপরে 11 তারিখ রংপুর, 18 তারিখ বরিশাল, 25 তারিখ সিলেট। এই কর্মসূচিগুলো আমাদের আছে। এগুলো আপনারা বাস্তবায়ন সম্প্রচারের ক্ষেত্রে মিডিয়ার একটা ভূমিকা ছিল, আমরা এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। সামনের সমাবেশগুলো যেন সফল হয়, জাতি জানতে পারে, দেশবাসী আপনাদের মাধ্যমে বক্তব্য সম্প্রসার হলে জাতীয় স্বার্থে জনগণ সজাগ সচেতন হতে পারবে, সেই প্রত্যাশা আমরা ব্যক্ত করছি এবং সহযোগিতা চাচ্ছি। এই সাথে আমরা গত 2 দিন 12 তারিখ 26টি সীমান্ত জেলাতে উসিন এবং সীমান্ত হত্যার প্রতিবাদে নাগরিক সমাবেশ, প্রতিবাদ সমাবেশ করেছি। আবার রাজধানীতেও আমরা একইভাবে প্রতিবাদ সমাবেশ করেছি এবং বিক্ষোভ মিছিল হয়েছে রাজধানীর একটা গুরুত্বপূর্ণ এলাকা। আজকের মিটিংয়ে আমরা 2 দিনের কর্মসূচি পুনর্নির্ধারণ করেছি।
যা আপনাদের সামনে আমরা এখন তুলে ধরতে চাই। আমরা আগামীকাল 23 জুন রাজধানী শহরের বিজয়নগরে আমাদের শীর্ষ নেতৃবৃন্দের উপস্থিতিতে, অর্থাৎ 11 দলের শীর্ষ নেতাগণ, দলীয় প্রধানগণ এবং সংসদের বিরোধী দলের নেতা, চিফ হুইপ সহ সকলে এখানে উপস্থিত থাকবেন। আমরা একটা বড় আকারের সমাবেশ করব ইনশাআল্লাহ। সেই সমাবেশ থেকে আমরা দাবি জানাবো এই যে বিচার প্রক্রিয়ায় যে শিথিলতা এবং যার সুযোগে ফেসিবাদের উত্থানের পদধ্বনি আমরা শুনতে পাচ্ছি এবং জায়গায় জায়গায় যে উত্তেজনা তৈরি করা হচ্ছে এবং হামলার ঘটনা ঘটছে এবং অন্য কাজের বিরুদ্ধে যখন 11 দলের লোকেরা, জামায়াত ইসলামের লোকেরা, শিবিরের লোকেরা যখন দাঁড়ায়, সেখানে আবার সরকারি দলের লোকেরাও হামলা চালিয়ে সেখানে নানা ধরনের হত্যাকাণ্ড এবং আহত নিহতের ঘটনা সেখানে ঘটছে। গতকাল আপনারা জানেন গাইবান্ধা ছাত্র শিবিরে একজন শহীদ হয়েছে। এই ঘটনাগুলো চলছে। এই জন্য কি জুলাই বিপ্লব হয়েছিল? এই জন্য কি মানুষ রক্ত দিয়েছিল? এই জন্য কি দেশে ফেসিবাদ মুক্ত করে আরেকটি নতুন নির্বাচনের মাধ্যমে সরকার প্রতিষ্ঠিত হয়ে সংসদ গঠিয়ে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার পুনর্বর্তন হয়ে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার অব্যাহত থাকবে? এই প্রশ্ন আজকে জাতির বিবেকের কাছে আমরা পেশ করছি। তাহলে আমাদেরকে অবশ্যই এই অপকর্মের বিরুদ্ধে, সরকারের এই ব্যর্থতা এবং নৃশংসতা এবং ফেসিবাদের পৃষ্ঠপোষকতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আগামীকালের সমাবেশ থেকে আমরা সেই দাবি করব, এই আওয়ামী ফেসিস্টদের বিভিন্ন সময়ে তাদের দ্বারা যে সকল ঘটনা সংঘটিত হয়েছে, সকল গুম, খুন, হত্যাকাণ্ডের বিচার দাবিতে আগামীকাল রাজধানীতে বিজয়নগরে সেই মুক্ত মাঠে আমরা প্রতিবাদ সমাবেশ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় কর্মসূচি হলো আগামী জুলাই 4 তারিখ সারা দেশের জেলাগুলোতে বিক্ষোভ সমাবেশ মিছিল হবে এবং সেখানে দাবি, যেমন বিচারের দাবি থাকবে, গুম হত্যা, গণহত্যার দাবি, পাশাপাশি বাজেট পাস হবে জুন শেষ দিবসে, 1 তারিখে কার্যকর হবে। জনজীবনের প্রভাব কী পড়বে ইতিমধ্যে আমরা আশঙ্কা করেছি। চূড়ান্তভাবে পাশ হওয়ার পরে আমরা লক্ষ্য করি সবসময় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হয়, জনদুর্ভোগ বৃদ্ধি পায়। এর প্রতিবাদও আমাদের কর্মসূচি থাকবে। পাশাপাশি বিচার এবং দ্রব্যমূল্য সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি যে ভয়াবহ রূপ ধারণ করেছে, প্রতিদিন যে হত্যাকাণ্ড হচ্ছে, প্রতিদিন হামলা মামলার ঘটনা ঘটছে, প্রতিদিন মানুষের ঘরে চুরি ডাকাতি, অসংখ্য ঘটনা ঘটছে। এই যে জনজীবনে অস্বস্তি এবং নিরাপত্তাহীনতা, এক্ষেত্রে সরকারের দায়িত্ব পালনে যে উদাসীনতা, আমরা সেগুলো প্রতিবাদ জানাচ্ছি এবং পাশাপাশি দেশবিরোধী যে ষড়যন্ত্র হচ্ছে, এসব মিলিয়ে আবার আগামী 4 জুলাই সারা দেশের সকল জেলায় আমরা বিক্ষোভ সমাবেশের এবং মিছিলের ডাক দিচ্ছি। আরেকটা বিষয় আপনাদের সামনে আমরা পেশ করতে চাই। আপনারা জানেন 24 সালের যে 36 জুলাই, এই 36 জুলাইয়ের বর্ষপূর্তি দ্বিতীয় বছরে রূপান্তর হবে। সেটা হচ্ছে আগামী 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত এই 36 দিনের একটা কর্মসূচি আমরা লিয়াজো কমিটিতে ঠিক করেছি। শীর্ষ পর্যায়ে আলোচনা করে আমরা চূড়ান্ত করব। সে উপলক্ষে আমরা আগামী 25 তারিখ আবার লিয়াজো কমিটি বসব। আশা করি সেদিন আপনাদের সামনে আমরা 36 দিনের একটা কর্মসূচি ঘোষণা করতে পারব। তো সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই, দেশবাসীকেও আহ্বান জানাই, আসুন আমরা দেশের এই সামগ্রিক পরিস্থিতির সংক্ষিপ্ত বর্ণনা যেটা দিয়েছি, এই বিষয়গুলো কোনো দলীয় ইস্যু নয়, কোনো জোটের ইস্যু নয়,
এটা দেশবাসীর ইস্যু, দেশের জনগণের ইস্যু, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার ইস্যু, জনমনের শান্তি, স্বস্তি, নিরাপত্তা বিধানের ইস্যু এবং দেশে গণতন্ত্র, সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রয়োজনে আমাদেরকে আজকে ঐক্যবদ্ধ হতে হবে। সরকারের ব্যর্থতা যেখানে যা আছে সেটা আমাদেরকে স্পষ্ট করে তুলে ধরতে হবে, যাতে করে সরকারও বুঝতে পারে তাদের দুর্বলতা, সীমাবদ্ধতা, ব্যর্থতা কোথায়। সেই সাথে জনগণও যাতে ঐক্যবদ্ধ হতে পারে। সরকার যদি এভাবে জনমতকে তোয়াক্কা না করে, এই যে গণভোটের রায় বাস্তবায়ন না করে যেটা অপেক্ষা করেছে, প্রতিটি পরদে পরদে যেভাবে জনগণের মনোভাব, অভিমতকে উপেক্ষা করে তাদের দলীয় চিন্তা, সিদ্ধান্তকে বাস্তবায়ন করছে, এ ব্যাপারে যে সরকার সঠিক পথে ফিরে না আসে, বিশেষ করে ফ্যাসিবাদের উত্থান যদি সরকার না ঠেকিয়ে পৃষ্ঠপোষকতা দেয়, জনগণ অবশ্যই এক চুল পরিমাণে জায়গায় ছাড় দিবে না। আমরা আপোষহীন আন্দোলন করব, এই আন্দোলন অব্যাহত থাকবে। এই আন্দোলনের লাস্ট সীমানা পর্যন্ত আমরা বসব, অর্থাৎ সাফল্য না আসা পর্যন্ত আমরা জীবন বাজি রেখে আন্দোলন চালিয়ে যাব। এই জন্য আপনাদের সহযোগিতা চাই এবং দেশবাসীর সহযোগিতা চাই। এই আহ্বান জানিয়ে আমি শেষ করছি। আজকের ব্রিফিংয়ে আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক, জুলাই যোদ্ধা, আমাদের সবারই প্রিয় মুখ নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিনী, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল মিয়াজি। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন নিজাম ইসলামী পার্টির মহাসচিব মুফতি মাওলানা মুসা বিন ইজাহার। আমাদের মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ লেবার পার্টির দপ্তর সম্পাদক মিরাজ খান, জাকওয়ার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন এবং এবি পার্টির অ্যাডভোকেট আব্দুল আল মামুন রানা, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির দপ্তর সম্পাদক ইঞ্জিনিয়ার শহীদুল আলম। নেতৃবৃন্দকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এখন যদি কোনো বিষয়ে আপনাদের প্রশ্ন থাকে, আমরা সংক্ষেপে একটু প্রশ্ন করব। আমাদের কর্মসূচি হচ্ছে আগামীকালের যে ব্রিফিংয়ের মধ্যে কথাগুলো বলেছি, দাবি বলেছি, তার মূল দাবিটা হচ্ছে ফ্যাসিবাদী আমলের যেসব গুম, খুন, গণহত্যা হয়েছে এই সবগুলোর বিচারের দাবি। সেটা বিজয়নগরে হবে আর বিকাল 5টায় আমাদের মিটিংয়ের টাইম। কালকে মিছিল নাই, শুধু সমাবেশ আমরা করব। সেখানে আমাদের বিরোধী দল নেতা ডাক্তার শফিকুর রহমান, বিরোধী চিফ নাহিদ ইসলাম, এনসিপির চেয়ারম্যান, আহ্বায়ক, এলডিপির চেয়ারম্যান